এই পাঞ্জাবিটা আজকে পরছি, সাথে এই ব্যাগটা নিছি। কমপ্লিটলি পুরা সব গ্রিন গ্রিন, বুঝতেছি না কেমন লাগতেছে। তোমরা কমেন্টে বলো। আর যাবো হচ্ছে নোয়াখালী পৌর পার্ক। এ পর্যন্ত অনেকবার গেছি, আজকে আবার একবার যাবো। দেখা যাক কেমন। চলো টাটা। বাইরে যখন প্রচন্ড ঠান্ডা বাতাস, ঠিক সেই সময়টাতে আমার শেষ বিকেলে বের হতে খুবই ভালো লাগে। সো আজকে চলে গিয়েছিলাম নোয়াখালী মাইজদির পৌর পার্কে। শীতের সময়টাতে তোমরা খেয়াল করবা যে অলমোস্ট প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্টে হাঁসের মাংসের ব্যবস্থা থাকে। আর এই স্টলটা কালকে নতুন দেখলাম, এখানে হাঁসের মাংস সহ বিভিন্ন ক্যাটাগরির মাংস পাওয়া যায়, সাথে পরোটাও তোমরা চাইলে নিতে পারবা। এর আগের ফ্রাইডেতে যখন এসেছি তখন ঘরের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে মহিলাদের পছন্দের, ওই টাইপের জিনিসপত্র একেবারে কম দেখেছি, এক্সেপ্ট সিরামিকের দোকান ছাড়া। বাট এই ফ্রাইডেতে দেখলাম যে স্টিলের জিনিসপত্রের অনেকগুলো নতুন দোকান বসছিল। আরো যে নতুন আইটেম গুলো দেখেছি সেটা হচ্ছে ছেলেদের শার্টের পাশাপাশি এখন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের অনেকগুলো হুডিও সেখানে দেখেছিলাম। তোমরা চাইলে সেখানে গিয়ে ভিন্ন ধরনের হুডি ট্রাই করতে পারো। হাঁসের মাংসটা দেখে অনেক মজার মনে হচ্ছে, বাট আমার একেবারে ট্রাই করা হয়নি, কারণ আমি আজকে এসেছি শুধুমাত্র কেক ট্রাই করার জন্য। কম হলেও 15 থেকে 20 জন আপু আছে যারা শুধুমাত্র কেক সেল করে, ইনিও হচ্ছে তাদের মধ্যে একজন। বলার সময় বলা হচ্ছে ব্লুবেরি চিজ কেক, বাট এটা অ্যাকচুয়ালি ব্লুবেরি চিজ কেক না, এটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভারড কেক। আর সাথে নিয়েছিলাম একটা বাটার স্কচ কেক। এখানে অলমোস্ট অনেক ক্যাটাগরির কেক আছে, আর প্রত্যেকটা কেকে মাত্র 100 টাকা। তোমরা যদি এই বাটার স্কচ কেকটা অ্যাজ এ কেক হিসাবে খেতে চাও তাহলে তোমরা বলবা যে আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি এটাকে বলো যে এক্স্যাক্টলি বাটার স্কচ কেক কিনা, তাহলে আমি বলবো এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে, কারণ আমি এক্স্যাক্ট বাটার স্কচের টেস্ট এখান থেকে পাইনি। অলমোস্ট প্রায় প্রত্যেকটা কেকই দেখতে একই রকম। কেকের বেসটা মেক করে উপর থেকে ফ্লেভারফুল এই ক্রিমটা দিয়ে দেওয়া হয়, আর যে ফ্লেভারের কেক বলে সেই ফ্লেভারটা ক্রিমের সাথে অ্যাডজাস্ট করা হয়। সো তোমরা দেখলে বুঝতে পারবা যে এইটা যদি বলে চকলেট ফ্লেভারের কেক তাহলে সেখানে ক্রিমের সাথে চকলেট মিশাবে, আর যদি সেটা হয় ব্লুবেরি কেক তাহলে সেখানে ব্লুবেরি সিরামটা অ্যাড করে জাস্ট ব্লুবেরির ফ্লেভারটা আনা হবে, আর তার উপরে হালকা পাতলা গার্নিশ তো থাকবেই। আচ্ছা যাক, মেইন কথা আসে, দুইটা কেকই যথেষ্ট ড্রাই ছিল, কিন্তু তারপরও বাটার স্কচ যে কেকটা সেটা তাও একটু খাওয়া যাচ্ছিল, কিন্তু ব্লুবেরি ফ্লেভার যে কেকটা ওটা একেবারে খাওয়া যাচ্ছিল না, অনেক শুকনা ছিল, মানে গলা দিয়ে মনে হচ্ছিল যে নামতেছে না। তোমরা যদি এখান থেকে কেক ট্রাই করতে চাও তাহলে অবশ্যই এক্সপেকটেশনটা কম রেখে কেক ট্রাই করবা, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে একটা বেশি কিছু আশা করতে পারো। আর যদি এখানে মনে করো যে তোমরা এখানে এসে ব্লুবেরি চিজ কেক পেয়ে যাবা, তাহলে এটা তোমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। আর যদি অনেস্টলি বলি, ব্লুবেরি চিজ কেক এত কম প্রাইসে পাওয়া যায় না। আর ভালো দিক হচ্ছে যে তোমরা বিকেলবেলা ঘুরতে আসতে পারবা, এখানে কিছুক্ষণ আড্ডা দিতে পারবা, খাওয়া দাওয়া করতে পারবা, এটাই হচ্ছে অনেক বড় বিষয়। পার্ক থেকে ঘোরাঘুরি শেষ করে বাসায় গিয়ে ডিনার করি, দেন এটা একেবারে মধ্যরাতে আমি এগুলো মেক করি। সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।